বিভিন্ন সময় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে বারবার উত্তপ্ত হয় সিউড়ি 2 নম্বর ব্লকের বিভিন্ন এলাকা। আর সেই কারণেই সিউড়ি 2 নম্বর ব্লকের মানুষের শান্তির জন্য বেহিরা কালীতলায় মা নিম্ববাসিনী মন্দিরের সামনে হোমযজ্ঞ করা হলো বিজেপির পক্ষ থেকে। উপস্থিত ছিলেন বীরভূম জেলার সহ সভাপতি কৃষ্ণকান্ত সাহা সহ 2 নম্বর ব্লকের বিজেপি নেতৃত্ব কর্মীরা। কৃষ্ণকান্ত সাহা বলেন, এখনো এখানে প্রার্থী ঘোষণা হয়নি বিজেপির, কিন্তু এই সাঁইথিয়া বিধানসভাতে বিজেপির পদ্মফুল ফুটবে। তৃণমূলের বিধায়ক ও এবছরে তৃণমূলের প্রার্থী নীলাবতী সাহাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। উত্তপ্ত সিউড়ি 2 নম্বর ব্লক যাতে শান্তি থাকে তার জন্য হোমযজ্ঞ করলাম, পুজো দিলাম মায়ের কাছে। মায়ের কাছে আশীর্বাদ নিচ্ছি, শক্তি সাহস যাতে আমরা পাই। সামনের যে লড়াই, সেই লড়াইয়ে প্রাচীন কাল থেকে যেমন আমরা দেখেছি যে ঋষি মুনিরা যেমন শক্তি সাহসের জন্য তারা যেমন যজ্ঞ করতো, আশীর্বাদ নিত, ঠিক তেমন আমরা সকলেই হিন্দু সনাতনী মানুষরা, সিউড়ি 2-এর হিন্দু সনাতনী মানুষরা, সার্বিক মানুষরা আজকে মায়ের কাছে এসেছি, মহাযজ্ঞ করছি, আশীর্বাদ নিচ্ছি। এখানকার মহারাজ যারা আছে তাদের কাছে আমরা আশীর্বাদ নিচ্ছি। এই জয়ের জন্য আমরা প্রস্তুত, আমরা আগামী দিনে মহাযুদ্ধে নামতে চলেছি, সেই জন্যই আমরা মায়ের কাছে প্রার্থনা করছি, মহাযজ্ঞের আয়োজন। এখন তো প্রার্থী ঘোষণা হয়নি, প্রার্থী আমাদের কাছে পদ্মফুল। আমরা সেই দিনই, যেদিনই তৃণমূলের প্রার্থী নীলাবতী না নীলাবতী, যার দীর্ঘই না হর্ষই বানান ভুল চলছে, সেই দিন থেকেই আমরা একেবারে জেনে গেছি যে সাঁইথিয়া বিধানসভা ভারতীয় জনতা পার্টিকে মানুষ আশীর্বাদ করবে। কারণ তৃণমূলের ভুলে ভরা, বিধায়িকার ভুলে ভরা, ভুলে ভুলে কৈমাল হয়ে গেছে সাঁইথিয়া বিধানসভা। তাই আমরা মনে করি সেই দিনই ভারতীয় জনতা পার্টি জিতে গেছে সাঁইথিয়ায়, যেদিন নীলাবতী সাহার নাম প্রস্তাব হয়েছে। আগে তৃণমূল তাদের নিজের ঘর পোশাক, ভারতীয় জনতা পার্টির পদ্মফুলই হচ্ছে যে আমাদের প্রার্থী। তাই আপনারা নিশ্চিত থাকুন, ঠিক সময়ের মধ্যে দিয়ে আপনারা জানতে পারবেন। আমরা মহাযজ্ঞের আয়োজন করেছি, মানুষ, সনাতনী মানুষদের, সিউড়ি 2-এর সনাতনী মানুষদের সার্বিক মঙ্গল কামনার্থে আগামী দিনের যুদ্ধের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। আপনাদের মাধ্যমে জানলাম যে বিজেপির পক্ষ থেকে বেহিরা কালী মন্দিরের ওখানে একটা যজ্ঞ করা হচ্ছে। ভালো যজ্ঞ তো নিশ্চয়ই ভালো, ঘটনা হচ্ছে যে যজ্ঞের কোনো উদ্দেশ্য থাকে না, সার্বিক মঙ্গল কামনা দেবতার কাছে এটা একটা কিন্তু হঠাৎ এই নির্বাচনের মুখে যজ্ঞ, সেটা একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে হয়তো যজ্ঞ ওরা করছে, সেটা করতেই পারে, তাতে অসুবিধা কিছু নেই, ভালো। সিউড়ি 2 সম্বন্ধে ওর কোনো ধারণা নেই, যিনি এই কথাটা বলেছেন তার এ সম্বন্ধে কোনো ধারণা নেই। তার কারণ হচ্ছে সিউড়ি 2-এ কখনো কোনো গণ্ডগোল, কোনো অশান্তি আমরা কেউ লক্ষ্য করিনি। এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে একটি বিরোধী রাজনৈতিক দল হিসাবে আরেকটি রাজনৈতিক দলকে কালিমালিপ্ত করা ছাড়া আর কিছু নয়। এটা সিউড়ি 2-এর মানুষও জানে, সর্বত্র সবাই জানে। এগুলো একটু মন গড়া কথা যাকে বলে আর কি। আমাদের দলে কে প্রার্থী হবে কে প্রার্থী হবে না মোটেই এটা বড় বিষয় না। তার কারণ হচ্ছে আমাদের এই দলটা একটি এক কথা যদি সাদামাটা ভাষায় বলি তাহলে এটা একটা যে 12 মেসের রাজনৈতিক দল। তৃণমূল কংগ্রেস সিজনাল পলিটিক্স করে না, তার কারণ এরা সবসময় সর্বত্র মানুষের পাশে থেকে কাজ করে। আজকে বিজেপিকে আপনারা দেখেছেন নির্বাচন ঘোষণা হওয়ার আগে এই সিউড়ি 2 নম্বর ব্লকে তাদের কি কর্মসূচি ছিল, কোথায় মানুষের পাশে ছিল, মানুষের কোন কোন বিষয় নিয়ে তারা সোচ্চার হয়েছে আজ পর্যন্ত কেউ লক্ষ্য করেছেন?